প্রথমবারের মতো অমর একুশে বইমেলায় স্টল দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাবলিকেশন আইসিএস পাবলিকেশন। আমরা বইমেলা শুরু হওয়ার পর থেকেই আইসিএস পাবলিকেশনের স্টলগুলোটা ঘুরে দেখার চেষ্টা করেছি এবং পাঠকরা কিন্তু এই আইসিএস পাবলিকেশনের যে নতুন বইগুলো এসেছে তারুণ্যের সমন্বয়ে এবং যেই বইগুলো জুলাইয়ের শহীদদের স্মৃতি নিয়ে বইগুলো, সেই বইগুলো কিন্তু তারা দেখছেন এবং শিবিরকে জানার চেষ্টা করছেন। শিবিরের যেই বইগুলো রয়েছে এখানে, সেই বইগুলো কিন্তু এখানে যারা আছেন পাঠকরা তা দেখছেন এবং তারা শিবিরকে জানার চেষ্টা করেছেন। আমরা দেখেছি শিবিরের পক্ষ থেকে কিন্তু এবারের বইমেলা উপলক্ষেও কিছু বই এসেছে, সেই সাথে শিবিরের যে মাসিক প্রকাশনী কিশোর কণ্ঠ, ছাত্র সংবাদ সহ বিভিন্ন বইগুলো কিন্তু এবারের বইমেলায় এসেছে। আমরা এই বইমেলায় কিন্তু শিবিরের সভাপতিও কিন্তু আসলে উপস্থিত হয়েছেন শিবিরের স্টলের সামনে। আমরা তাও আপনাদেরকে একটু দেখাবো। আমরা শিবিরের যে স্টল, শিবিরের যে বইগুলো তা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ডেইলি সানে। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বইমেলায় যে শিবিরের প্রকাশনীটি আছে, শিবিরের প্রকাশনী আইসিএস পাবলিকেশন, তাদের যে নতুন বইগুলো এসেছে সেই সাথে কিন্তু যে বইগুলো ছাত্র শিবিরের পক্ষ থেকে এই বইমেলায় কিন্তু মানুষের ভিড় বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বইমেলায় আসা মানুষজন কিন্তু এখানে ভিড় করছেন। সবাই বই কিনছেন শিবিরের প্রকাশনী থেকে এবং অনেকেই বইগুলো দেখছেন, বইগুলোর সাথে পরিচিত হচ্ছেন। এখানে সাহসী মানুষের গল্প, শিবিরের সংবিধান, কর্মপদ্ধতি, শিশুদের ইসলামী অর্থনীতি, মুক্তির উপায় সহ আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, এছাড়া শিবিরের যে ব্যক্তিগত রিপোর্ট বই, এসব আলোর পথে সহ যে বইগুলো আছে সবগুলোই কিন্তু এখানে মিলছে এবং তারা সবাই বইগুলো কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে কিনছেন। আমরা কথা বলেছি যে আইসিএস পাবলিকেশনের সাথে যারা জড়িত রয়েছেন তাদের সাথে, তারা বলেছেন এখানে কিন্তু শিশু, তরুণ এবং যুবক এই তিন প্রজন্মের মানুষদেরকে কিন্তু সমন্বয় করেই কিন্তু এই আইসিএস পাবলিকেশনের যাত্রা এবং তাদের বইগুলোই এখানে পাওয়া যায়। এবারের আইসিএস পাবলিকেশনের যে একটি ব্যতিক্রমী যেই জায়গা, এটি হলো এখানে সুন্দর করে একটি আরবি ক্যালিওগ্রাফি করা হয়েছে, যেখানে লেখা হয়েছে তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সেই সাথে পবিত্র কোরআনের কিন্তু একটি ভাস্কর্য রাখা হয়েছে, তার উপরে ছাত্র শিবিরের লোগো রাখা হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম আইসিএস পাবলিকেশনের যে স্টলটি, সেই আইসিএস পাবলিকেশনের স্টলটি, এবং আপনারা যুক্ত থাকুন ডেইলি সানের সঙ্গে।